আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে কিন্তু মাহে রমজানের দিন প্রায় শেষ হয়ে যাচ্ছে। এই তো মনে হলো সেদিন রোজা শুরু হয়েছে। এবারে রোজায় কোনো ক্লান্তি নাই, নাই কোনো পানির তৃষ্ণা। আলহামদুলিল্লাহ, পরিবারের সকলে মিলে একসাথে ইফতার করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আল্লাহ রহমতে আমিও ভালো আছি। আবার একটি লং ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে দেখতে কিন্তু প্রায় আমাদের রোজাগুলো শেষ হয়ে গেছে, আর রহমতের মাস বেশি দিন থাকে না। বাট আমার ছোট্ট একটা সংসার, সেখানে বেশি আয়োজন করি না, সিম্পলি কিছু আয়োজন করি। আই থিঙ্ক আমি আমার মেয়েকে নিয়ে আমি ইফতারি বেশি একটা বানাইতে পারি না, কারণ আমি সময় দিতে পারি না। মেয়েকে নিয়েও কষ্ট হয়ে যায়, তাই বাইরে থেকে সব ইফতার কিনা হয়। সবচেয়ে ভালো লাগতো যদি ঘরে নিজের তৈরি ইফতার গুলো খেতে পারতাম, কিন্তু বাট আমি পারি না। আমার মেয়েটা খুবই ছোট, ধরার মতন তেমন একটা লোকও নেই। আর আমি মিষ্টি পছন্দ করি, মিষ্টিটা খেতে আমার কাছে অনেক মজা লাগে। আর এই ফাইম ডেলি প্রোডাক্টস, এখান থেকে আমি প্রতিবার মিষ্টি আনি, আর প্রতিটা মিষ্টি খেতে এত সুস্বাদু। এই দোকানটা সেকেটেক একে এই মিষ্টিটা যে একবার খেয়েছে তার কিন্তু দ্বিতীয়বার আবার খেতে মনে চাবে, আর এত মজা। ইফতারের ভিতরে প্রতিদিনই কিন্তু আমাদের ভাজা পোড়া খেতে হয়, কিন্তু মিষ্টি জাতীয় খাবারটা একটু কমই খাই, শুধু শরবতটা একটু বেশি খাওয়া হয়। সবচেয়ে মজার বিষয় কি জানেন, আমি না মনে মনে মিষ্টি খেতে চেয়েছিলাম, কিন্তু আমার মনের কথা আমার হাজবেন্ড কিভাবে বুঝলো আমি জানি না। যে ইফতারের জন্য সব রেডি করতেছিলাম, তখনই আমার হাজবেন্ড দেখে বলে, দেখো তোমার জন্য কি এনেছি, তোমার জন্য রসমালাই মিষ্টি এনেছি। বরাবরই আমি মিষ্টি খুব পছন্দ করি। আমার মেয়েটা যখন আমার পেটে ছিল তখন থেকে আমি মিষ্টি খুব পছন্দ করি, আর আমি জালটা বেশি পছন্দ করতাম। বাট ইদানিং কেন জানি আমার মিষ্টিটার প্রতি বেশি আকর্ষণ, কেন জানি মিষ্টিটা আমার বেশি খেতে পছন্দ লাগে। আমি পুরো প্রেগনেন্সি অবস্থায় মিষ্টি খেয়েছি, কারণ এত মিষ্টির নেশা ছিল, মিষ্টি ছাড়া আমি কিছুই বুঝতাম না। এখনো সেই মিষ্টির নেশাটা রয়ে গেছে, এখনো আমি মিষ্টি দেখলে একসাথে 2, 3, 4টা খাইতে পারি। আমার মতন কে কি মিষ্টি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। বলতে বলতে ইফতারের সময় হয়ে গেছে, সব রেডি করা হয়ে গেছে। এখন আমার বাবাটা বলতাছে আমার তো রোজা হয়ে গেছে, আমি সবার আগে ইফতার করব। ও তো নাসর বান্দা, ও বলতাছে আমি সবার আগে ইফতার করব, কারণ আমার তো রোজা হয়ে গেছে, তুমি আমাকে আগে দাও। ও আগে টেস্ট করছে, শুধু মিষ্টি আনে নাই, সাথে বিগ পরোটা আনছে আর চিকেন রোল আনছে। আর আমার কাছে বিগ পরোটা বেশি মজা লাগে। আমরা ফ্যামিলির সংখ্যা খুবই কম, তারপরে সবাই মিলে ইফতার করার মজাটা অন্যরকম আলাদা। হ্যাঁ, আমার ফ্যামিলিটা অনেক বড়, বাট সবাই গ্রামে থাকে, আমি শুধু ঢাকা থাকি। কি আর করব, আমি আমার মেয়েটাকে নিয়ে ইফতার করতেছি, কারণ মেয়েটাকে ছাড়া আমি পারতেছি না। মেয়েটা ইফতারের সময় ঘুম থেকে উঠে যায়, আর ইফতার করতে আমার কতটা কষ্ট হয়ে যায়। আমার মামুনিটাকে আমি বলতাছি, মামুনি জানো গত রমজানে তুমি আমার পেটে ছিলে, আর এই রমজানে তুমি আমার বুকে, আর আমার সাথে ইফতার করতে আসো। আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা খুশি হয়ে কিন্তু একটি কন্যা সন্তান দান করে মানুষের ঘরে। আমি অনেক আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ তাআলা যেন আমাকে একটি মেয়ে সন্তান দান করে। আল্লাহ তাআলা আমার ফরিয়াদ কবুল করছে। ইফতারি শেষে আমার হাজবেন্ড সব রেখে বুট খাচ্ছে বসে বসে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি নেক্সট নতুন ভিডিও নিয়ে হাজির হব, সেই পর্যন্ত ভালো থাকবেন, দোয়া রইলো, আর আমার জন্য দোয়া করবেন।